গল্পটা শুরু হয় এক দোয়ার মাধ্যমে, এমন এক আকাঙ্ক্ষা যেখানে স্মৃতিরা পিছু ছাড়ে না। স্কুলের করিডরে যখন সবাই নিজের রেজাল্ট আর টেস্ট পেপার নিয়ে ব্যস্ত, ঠিক তখনই আমাদের গল্পের মূল চরিত্র সুজাই এক অদ্ভুত দ্বিধায় পড়ে আছে। সুজাই বিশ্বাসই করতে পারছে না যে সে পাশ করেছে, কিন্তু আসল চমক তো তখনও বাকি ছিল। ক্লাসে যখন সবাই পেপার পাচ্ছিল, তখন সুজাই নিজের পেপারটা খুঁজে পায়নি। ওর মনে হচ্ছিল ও কি তবে ফেল করল, কিন্তু মোটেও তেমনটা নয়। ম্যাম যা জানালেন তা সবাইকে অবাক করে দিল। ইংরেজিতে সুজাইয়ের পারফরমেন্স এতই দুর্দান্ত ছিল যে সে 140-এর মধ্যে 138 নম্বর পেয়েছে। এত বেশি নম্বর যে ওর পেপারটি নিচের ক্লাসের স্টুডেন্টদের উদাহরণ হিসেবে দেখানোর জন্য নিয়ে যাওয়া হয়েছিল। ঠিক এই সময়েই এন্ট্রি হয় আমাদের হিরো জ্যাং লরংয়ের। লোরং দেখতে শান্ত আর হ্যান্ডসাম হলেও ইংরেজির ক্ষেত্রে ওর হাত বেশ কাঁচা। ভাগ্যের পরিহাস দেখুন, সুজাইয়ের সেই টপ রেটেড পেপারটি ভুল করে লোরংয়ের কাছে পৌঁছে যায়। সুজাই যখন রিডিং রুমে লোরংয়ের কাছে নিজের পেপার নিতে পৌঁছায়, তখন দুজনের মধ্যে এক চিলতে হাসি আর কথোপকথনের সূত্রপাত হয়। সুজাইয়ের পিছু নেওয়া আর লোরংয়ের সেই সরলভাবে ক্ষমা চাওয়া, হয়তো এটিই ছিল কোনো এক নতুন গল্পের শুরু। কিন্তু শুধু ইংরেজি ভালো হলেই কি সব সহজ হয়ে যায়? ক্লাসে লোরং ফিজিক্স আর সায়েন্সে তুখর হলেও ইংরেজির ডায়াগনস্টিক টেস্টে সে মাত্র 3টি উত্তর লিখতে পারে। সুজাই তাকে বোঝানোর চেষ্টা করে, তার গুণগুলোকে সাপোর্ট করে, কিন্তু লোরং কিছুটা গম্ভীর হয়ে থাকে। ওর মনে হয় সুজাই হয়তো ওর ওপর করুণা করছে। তবে কি এই বন্ধুত্ব শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে, নাকি এই টেস্ট পেপারগুলোই ওদের দুজনকে কাছাকাছি নিয়ে আসবে? ক্লাসের পড়াশোনা আর রেজাল্টের চাপের মাঝেই লোরংয়ের জীবনে এক নতুন মোড় আসে। লোরংয়ের মা স্কুলে এসেছেন শিক্ষিকাদের সাথে কথা বলতে। লোরং সায়েন্সে তুখর হলেও তার মা খুশি নন, কারণ তার ছোট ভাই সব সাবজেক্টে সেরা। মায়ের চোখে লোরং যেন একটু পিছিয়ে পড়া, আর এই তুলনা লোরংয়ের মনে এক চাপা কষ্টের সৃষ্টি করে। তার মা সরাসরিই বলে দেন, যদি লোরংও তার ভাইয়ের মতো মেধাবী হতো। মায়ের এই কথাগুলো লোরংয়ের আত্মসম্মানে আঘাত করে, কিন্তু সে চুপ করে থাকে। এদিকে সুজাই কিন্তু লোরংয়ের মেধার ওপর আস্থা হারায়নি। সে জানে লোরং ইংরেজিতে দুর্বল হলেও তার লজিক খুব পরিষ্কার। সুজাই নিজে থেকেই এগিয়ে আসে লোরংয়ের সাহায্যে। ইংলিশ টিচার মিস চ্যান যখন মিটিংয়ে যাচ্ছিলেন, তিনি সুজাইকে দায়িত্ব দিয়ে যান লোরংয়ের ডাউটগুলো ক্লিয়ার করতে। সুজাই খুব সহজভাবে লোরংকে গ্রামারের প্যাচগুলো বোঝাতে শুরু করে। লোরং প্রথমে একটু ইতস্তত করলেও সুজাইয়ের বোঝানোর ধরন তাকে মুগ্ধ করে। সুজাই তাকে আশ্বাস দেয়, তুমি একদিন ঠিকই সেরা হবে, শুধু একটু চেষ্টা দরকার। লোরংয়ের জন্য সুজাই যেন এক আশার আলো হয়ে দাঁড়ায়। সুজাই মজার ছলে এক প্রস্তাব দেয়, মিউচুয়াল প্রগ্রেস। সে লোরংকে ইংরেজি শেখাবে, আর বিনিময়ে লোরং তাকে ম্যাথ আর ফিজিক্স শেখাবে। লোরং বুঝতে পারে সুজাই তাকে ছোট করার জন্য নয়, বরং সত্যিই সাহায্য করতে চায়। কিন্তু লোরংয়ের মা কি এটা মেনে নেবেন, নাকি তিনি লোরংয়ের জন্য অন্য কোনো টিউটর ঠিক করে রেখেছেন? লোরং আর সুজাইয়ের এই পড়ার চুক্তি কি সত্যি কাজ করবে? সুজাইয়ের কাছে ইংরেজি শেখার সিদ্ধান্তটা লোরংয়ের মনে একটু হলেও আত্মবিশ্বাস জাগিয়েছিল, কিন্তু বাড়িতে ফিরতেই তার জন্য অপেক্ষা করছিল এক বড় চমক। লোরংয়ের মা তার জন্য আগে থেকেই এক নামী টিউটর মিস চ্যানকে ঠিক করে রেখেছেন। মিস চ্যান লোরংয়ের ছোট ভাইকেও পড়ান, এবং তিনি অত্যন্ত কঠোর। মিস চ্যান এসেই লোরংকে একরকম চ্যালেঞ্জ ছুড়ে দেন। তিনি মনে করেন লোরংয়ের মেধা তার ভাইয়ের মতো নয়। লোরংয়ের মাও সবার সামনে তাকে ছোট করতে ছাড়েন না। কিন্তু এবার লোরং আর চুপ থাকল না। সে সোজাসুজি জানিয়ে দিল তার নিজের টিউটর আগে থেকেই আছে। রাগে আর অভিমানে লোরং বাড়ি থেকে বেরিয়ে যায়। একা একটা রেস্টুরেন্টে বসেছিল সে, ঠিক তখনই সেখানে দেখা হয়ে যায় সুজাইয়ের সাথে। সুজাইকে একা একা অনেক খাবার অর্ডার করতে দেখে লোরং অবাক হয়। সুজাই কিছুটা ভয়ে আর কিছুটা মজার ছলে জানায় যে সে একা খেতে ভয় পাচ্ছিল বলেই এত অর্ডার করেছে। লোরং বুঝতে পারে সুজাই আসলে তাকে সঙ্গী দিতে চাইছে। খাবারের টেবিলে সেই খুনসুটির মাঝেই লোরং সিরিয়াস হয়ে ওঠে। সে সুজাইকে তার টিউটর হিসেবে পাকাপাকিভাবে গ্রহণ করার কথা জানায়, এমনকি সে আগাম টিউশন ফি হিসেবে খাবারের বিলটাও মেটাতে চায়। সুজাই কিন্তু টাকা নিতে রাজি হয় না। সে আবারও সেই মিউচুয়াল প্রগ্রেসের কথা মনে করিয়ে দেয়। দুজনের মধ্যে শুরু হয় এক নতুন বন্ধুত্ব। তারা ঠিক করে সোশ্যাল মিডিয়ায় একে অপরের সাথে যুক্ত হবে। সুজাইয়ের মনে এক অদ্ভুত আনন্দ কাজ করে। সে কি তবে কোনো স্বপ্ন দেখছে? লোরংয়ের মুখে এক চিলতে হাসি সুজাইয়ের জন্য এক নতুন শুরু। কিন্তু লোরং কি পারবে মিস চ্যানের সেই অবজ্ঞার জবাব দিতে? আর সুজাই কি লোরংকে ক্লাসের টপ 5-এ নিয়ে যেতে পারবে? দুজনের এই গোপন টিউশন ক্লাস এখন কোন দিকে মোড় নেবে?
বন্ধুত্বের নতুন ডিজিটাল দুনিয়ায় পা রাখল লোরং আর সুজাই। সুজাইয়ের মনে সারা রাত এক অদ্ভুত উত্তেজনা। কি মেসেজ করবে? লোরং কি রাগ করবে? অনেক ভেবেচিন্তে সে ঠিক করল 10টায় ক্রসরোডে দেখা করার কথা। লোরংয়ের দিক থেকে ছোট্ট এক লাইনের রিপ্লাই আসলেও সুজাইয়ের কাছে সেটা ছিল এক বড় জয়। খুশিতে আর উত্তেজনায় সে সারা রাত ঠিকমতো ঘুমাতেই পারল না। সকালবেলা যখন দেখা হলো, সুজাই নিজেকে সেরা সাজে সাজিয়ে নিয়ে এসেছিল। তার মনে ছিল একরাশ আশা যে লোরং তাকে দেখে প্রশংসা করবে। কিন্তু আমাদের হিরো লোরং তো সোজাসাপটা কথা বলতে ওস্তাদ। প্রশংসার বদলে লোরং প্রথমেই বলে বসল, তুমি কি কাল রাতে ঘুমাওনি? তোমার চোখের নিচে তো ডার্ক সার্কেল দেখা যাচ্ছে। সুজাই মনে মনে বিরক্ত হলেও লোরংয়ের এই সোজাসাপটা স্বভাবটাই হয়তো তাকে অন্যান্যদের চেয়ে আলাদা করে। সুজাই হার মানার পাত্রী নয়। সে গম্ভীর মুখে লোরংকে তার টিউটোরিয়াল প্ল্যান বুঝিয়ে দিতে শুরু করল। প্রতিদিন 50টি করে নতুন শব্দ শেখা, গ্রামারের নিয়ম আর ফ্রেজ। সুজাই একদম প্রফেশনাল টিচারের মতো শাসন শুরু করল। তবে টিউশন ফি নিয়ে লোরং আবারও জেদ ধরলে সুজাই পরিষ্কার জানিয়ে দিল তার টাকার দরকার নেই, তার শুধু চাই ম্যাথ আর ফিজিক্সের সাহায্য। এদিকে স্কুলের জীবনও থেমে নেই। বাস্কেটবল কোর্টে শুরু হতে যাচ্ছে 3 স্টেপ লে আপ টেস্ট। সুজাই বাস্কেটবলে একটু কাঁচা, তাই কোচ তাকে আলাদা করে প্র্যাকটিস করতে বলেন। ঠিক সেই সময়ে লোরংও সেখানে আসে। সুজাই আর লোরংকে এভাবে একসাথে দেখে ক্লাসের অন্য মেয়েদের মনে শুরু হয় কানাকানি আর হিংসে। সুজাই যখন বাস্কেটবল নিয়ে হিমশিম খাচ্ছিল, ঠিক সেই সময় কিছু বখাটে ছেলে এসে তাদের বিরক্ত করতে শুরু করে। সুজাইয়ের আত্মসম্মানে আঘাত লাগলে সে রুখে দাঁড়ায়। পরিস্থিতি যখন উত্তপ্ত, ঠিক তখনই আমাদের সাইলেন্ট হিরো লোরং কি পারবে সুজাইকে এই বিপদ থেকে বাঁচাতে, নাকি বাস্কেটবল কোর্টেই হবে কোনো বড় সংঘাত? বাস্কেটবল কোর্টে পরিস্থিতি তখন বেশ উত্তপ্ত। একদল বখাটে ছেলে সুজাই এবং তার বন্ধুদের বিরক্ত করছে। সুজাই সাহস দেখিয়ে প্রতিবাদ করলেও তারা থামার পাত্র নয়। ঠিক সেই মুহূর্তেই দৃশ্যপটে আসে লোরং। শান্ত কিন্তু দৃঢ় পদক্ষেপে এসে এগিয়ে আসে সুজাইয়ের পাশে। সেখানে কোনো গালিগালাজ বা হাতাহাতি নয়, বরং লোরং সেই ছেলেদের এক চ্যালেঞ্জ ছুড়ে দেয়, একটি বাস্কেটবল ম্যাচ, 3-on-3 ম্যাচ। শর্ত একটাই, যদি লোরংরা হারে তবে বল দিয়ে দেবে, আর যদি ওই ছেলেরা হারে তবে তাদের সবার সামনে ক্ষমা চাইতে হবে। খেলা শুরু হতেই দেখা গেল লোরংয়ের এক অন্য রূপ। সে শুধু পড়াশোনাতেই তুখোড় নয়, খেলার মাঠের সে আসল রাজা। তার এক একটা ড্রিবল আর নিখুঁত বাস্কেট দেখে কোর্টে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। সুজাই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে লোরংয়ের দিকে। লোরংয়ের দল খুব সহজেই সেই ছেলেদের নাজেহাল করে দেয়। ম্যাচ শেষে লোরং সেই উদ্ধত ছেলেদের থেকে শুধু ক্ষমা চাওয়ায় না, বরং তাদের দিয়ে সুজাইদের কাছে বল ফেরত দিতে বাধ্য করে। সুজাইয়ের চোখে তখন লোরং এক সত্যিকারের হিরো। বন্ধুদের মাঝে লোরংকে নিয়ে শুরু হয় তুমুল প্রশংসা। কিন্তু মজার ব্যাপার হল, লোরং এত বড় একটা কাজ করার পরেও খুব স্বাভাবিক থাকে। সে যেন বুঝতেই পারে না সে কতটা দারুণ কিছু করেছে। তবে এই ঘটনার পর সুজাইয়ের মনে এক নতুন সংকল্প জন্ম নেয়। সে মনে মনে বলে, আমি লোরংয়ের ইংলিশ টিউটার, আর আমি ওকে কোনোভাবেই পিছিয়ে থাকতে দেব না। সুজাই তার পড়ার স্ট্র্যাটেজি আরও কঠোর করার সিদ্ধান্ত নেয়। সে লোরংয়ের সেই লোকানো প্রতিভা আর জেদকে ইংরেজিতেও কাজে লাগাতে চায়। কিন্তু লোরংয়ের মনে কি চলছে? সে কি সুজাইকে শুধু একজন শিক্ষক হিসেবেই দেখছে, নাকি বাস্কেটবল কোর্টের সেই লড়াইয়ের পেছনে অন্য কোনো টান ছিল? বাস্কেটবল কোর্টের সেই বীরত্বগাথার পর লোরং আর সুজাইয়ের সম্পর্ক যেন এক নতুন উচ্চতায় পৌঁছে যায়। কিন্তু লোরংয়ের বাড়ির পরিবেশ তখনও থমথমে। তার মা এখনও সেই কড়া টিউটার মিস চেনের গুণগানে পঞ্চমুখ। মায়ের এই অন্ধ বিশ্বাস লোরংকে বারবার মনে করিয়ে দেয় যে তার নিজের কোনো পরিচয় যেন তার পরিবারের কাছে নেই। লোরং যখন পড়ার টেবিলে একা বসে থাকে, তার কানে বারবার বাজে মায়ের সেই অবজ্ঞার সুর। সে কি আসলেই তার ভাইয়ের মতো হতে পারবে না? এই প্রশ্নটাই তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। পরের দিন টিউশন ক্লাসে সুজাই লক্ষ্য করে লোরং একটু অন্যমনস্ক। সুজাই বুঝতে পারে লোরংয়ের মনের ভেতর কোনো একটা ঝড় চলছে। সে কোনো প্রশ্ন না করে লোরংকে তার তৈরি করা বিশেষ গ্রামার নোটবুকটা এগিয়ে দেয়। সুজাই খুব যত্ন করে সেই খাতাটা বানিয়েছিল, যাতে লোরংয়ের মতো যারা ইংরেজিতে ভয় পায় তারা যেন সহজে শিখতে পারে। সুজাই হাসি মুখে বলে, এই খাতাটা পড়ে সাধারণ ছাত্র টপার হতে পারে, আর তুমি তো আগে থেকেই জিনিয়াস। লোরং খাতাটার দিকে তাকিয়ে থাকে। সুজাইয়ের এই নিঃস্বার্থ সাহায্য আর বিশ্বাস লোরংয়ের হৃদয়ের বরফ গলাতে শুরু করে। লোরং সিদ্ধান্ত নেয় সে আর নিজেকে লুকিয়ে রাখবে না। সে সুজাইয়ের কাছে প্রতিজ্ঞা করে যে আগামী ইংলিশ টেস্টে সে সবাইকে চমকে দেবে। সুজাইও খুব খুশি হয়। সে লোরংকে ইনভার্সন এবং কঠিন গ্রামার রুলসগুলো খুব সহজ লজিক দিয়ে বোঝাতে শুরু করে। লোরং অবাক হয়ে দেখে যে ইংরেজিকে সে সারা জীবন পাহাড়ের মতো কঠিন ভেবে এসেছে, সুজাইয়ের কাছে সেটা যেন জলভাতের মতো সহজ হয়ে যাচ্ছে। কিন্তু এই এগিয়ে যাওয়ার পথে কি কোনো নতুন বাধা আসবে? লোরংয়ের মা কি জানতে পারবেন যে তার ছেলে মিস চেনের বদলে সুজাইয়ের কাছে পড়ছে? আর জানলে তার প্রতিক্রিয়া কি হবে?
লোরং আর সুজয়ের এই মিউচুয়াল প্রোগ্রেস এবার পুরো দমে চলতে শুরু করল। লাইব্রেরির এক কোণে বা স্কুলের রিডিং রুমে চলত তাদের গোপন পাঠদান। লোরংয়ের মা ভাবতেন ছেলে হয়তো মিস চেনের কাছেই মন দিয়ে পড়ছে, কিন্তু লোরংয়ের আসল উন্নতি ঘটছিল সুজয়ের সহজ লজিকে। সুজয় প্রতিদিন লোরংয়ের জন্য নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি করত, আর লোরং কি সেও যেন নিজের সবটুকু শক্তি দিয়ে চেষ্টা করছিল। সুজয়ের সেই হাসি মুখ আর উৎসাহ লোরংয়ের জন্য টনিকের মতো কাজ করছিল। হঠাৎ একদিন ক্লাসে ইংলিশ টিচার একটা কঠিন গ্রামার টেস্ট নিয়ে নিলেন। ক্লাসের বড় বড় টপাররা যেখানে উত্তর দিতে হিমশিম খাচ্ছিল, সেখানে লোরং খুব শান্তভাবে তার খাতা জমা দিয়ে দিল। টিচার যখন খাতাগুলো দেখছিলেন, তার চোখ কপালে উঠে গেল। তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, জ্যাং লোরং, তুমি এই নট অনলি ব্যাটলসুর ইনভার্সন স্ট্রাকচার কিভাবে শিখলে? এটা তো তোমাদের সিলেবাসের থেকে বেশ অ্যাডভান্স লেভেলের। লোরং বিনয়ের সাথে উত্তর দিল, কিন্তু সে সুজয়ের নাম প্রকাশ করল না। পুরো ক্লাস অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। ক্লাস শেষে যখন সুজয় খবরটা শুনল, তার আনন্দের সীমা রইল না। সে যেন নিজের সাফল্যের চেয়েও লোরংয়ের সাফল্যে বেশি খুশি। লোরং প্রথমবার অনুভব করল যে সেও ইংরেজিতে ভালো করতে পারে। তার এই আত্মবিশ্বাস তাকে সুজয়ের আরও কাছে নিয়ে এলো। কিন্তু এই খুশির মাঝেই বাধা হয়ে দাঁড়াল এক অপ্রত্যাশিত ঘটনা। স্কুল ছুটির পর লোরং আর সুজয় যখন একসাথে ফিরছিল, তখন লোরংয়ের ছোট ভাই তাদের দেখে ফেলে। সে কি তার মাকে সব বলে দেবে? লোরংয়ের এই গোপন লড়াই কি তবে শেষ পর্যন্ত ফাঁস হয়ে যাবে? সাফল্যের আনন্দটা যেন বেশিক্ষণ স্থায়ী হল না। লোরংয়ের ছোট ভাই লোলি যখন তাদের দুজনকে একসাথে দেখে ফেলে, লোরংয়ের মনে এক অজানা ভয় কাজ করতে শুরু করে। লোলি তার মায়ের অত্যন্ত আদরের এবং তাদের বাড়ির গোল্ডেন বয়। সে কি বুঝতে পেরেছে যে লোরং মিস চেনার ক্লাস ফাঁকি দিয়ে অন্য কারো কাছে পড়ছে? লোরং বাড়ি ফেরার পর থেকেই লোলির চাউনি ছিল বেশ অদ্ভুত। সে বারবার লোরংকে পড়াশোনা নিয়ে প্রশ্ন করতে থাকে। লোরং বুঝতে পারে লোলি হয়তো কোনো সুযোগ খুঁজছে। রাতের ডিনারের সময় লোরংয়ের মা আবারও পড়াশোনার প্রসঙ্গ তুললেন। তিনি মিস চেনের রিপোর্ট কার্ডের অপেক্ষায় ছিলেন। লোরং যখন মাথা নিচু করে খাচ্ছিল, ঠিক সেই সময় লোলি বলে ওঠে, মা, লোরং ভাইয়াকে আজ স্কুলের বাইরে একজনের সাথে দেখছিলাম। তারা বোধহয় খুব সিরিয়াস কিছু আলোচনা করছিল। মায়ের চোখ তীক্ষ্ণ হয়ে ওঠে। তিনি লোরংকে জেরা করতে শুরু করেন। লোরং কোনোমতে পরিস্থিতি সামাল দেবার চেষ্টা করে, বলে যে সে এক বন্ধুর কাছ থেকে নোটস নিচ্ছিল। কিন্তু তার মা সাফ জানিয়ে দেন, মিস চেনের মতো টিউটার থাকতে তোমার বাইরের কারো নোটসের দরকার নেই। আগামী মাসের পরীক্ষায় তোমাকে টপ 3-তে আসতে হবে, নয়তো তোমার বাস্কেটবল খেলার চিরতরে বন্ধ করে দেব। বাস্কেটবল বন্ধ হওয়ার কথা শুনে লোরং স্তব্ধ হয়ে যায়। এটাই তার একমাত্র শখ, তার অবসরের আনন্দ। পরের দিন সুজয়ের সাথে দেখা হলে লোরং খুব ভেঙে পড়ে। সে জানায় যে তার ওপর চাপ আরও বেড়ে গেছে। সুজয় লোরংয়ের হাত শক্ত করে ধরে বলে, ভয় পেও না লোরং, আমরা একসাথে এই লড়াই লড়ব। এবার আমাদের পড়াশোনা দ্বিগুণ করতে হবে। সুজয় বুঝতে পারে লোরংয়ের জন্য এটা আর শুধু একটা ভাষা শেখা নয়, এটা তার অস্তিত্ব রক্ষার লড়াই। সুজয় কি পারবে লোরংয়ের বাস্কেটবল আর আত্মসম্মান দুটোকেই বাঁচাতে, নাকি লোরংয়ের মায়ের কঠোর শাসন তাদের এই সুন্দর বন্ধুত্বকে তছনছ করে দেবে? মায়ের আল্টিমেটাম লোরংয়ের জীবনকে যেন এক কঠিন যুদ্ধ ময়দানে পরিণত করল। একদিকে বাস্কেটবল হারানোর ভয়, আর অন্যদিকে নিজের মেধা প্রমাণ করার জেদ। লোরং বুঝতে পারে এবার তাকে ডাবল গেম খেলতে হবে। সে দিনের বেলা মিস চেনের ক্লাসে মন দেওয়ার অভিনয় করে, আর রাত জেগে সুজয়ের দেওয়া কঠিন টাস্কগুলো শেষ করতে থাকে। সুজয় বুঝতে পারে লোরংয়ের ওপর দিয়ে কি ঝড় বয়ে যাচ্ছে। সে নিজের পড়াশোনা একপাশে সরিয়ে রেখে লোরংয়ের জন্য আরও সহজ আর মজাদার নোটস তৈরি করতে শুরু করে। একদিন রাতে পড়াশোনা করতে করতে লোরং খুব ক্লান্ত হয়ে পড়ে। সে নিজের ডায়েরিতে লিখে ফেলে, কেন আমাকে সবসময় কারো মতো হতে হবে? আমি কি আমি হয়ে থাকতে পারি না? ঠিক সেই সময়ে সুজয়ের একটা মেসেজ আসে, জেগে আছো? বেশি চাপ নিও না, কাল সকালে আমরা লাইব্রেরিতে নতুন একটা টেকনিক শিখব। তুমি সেরা লোরং। সুজয়ের ওই ছোট্ট মেসেজটা লোরংয়ের জন্য টনিকের মতো কাজ করে। সে আবারও উদ্যমে পড়াশোনা শুরু করে। পরের দিন সকালে লাইব্রেরিতে যখন তাদের দেখা হয়, সুজয় লক্ষ্য করে লোরংয়ের চোখের নিচে সেই ডার্ক সার্কেলগুলো আরও গভীর হয়েছে। সুজয় পকেট থেকে একটা চকলেট বের করে লোরংকে দেয়, বলে, এটা ব্রেন পাওয়ার বাড়াবে। লোরং হাসে। লোরংয়ের সেই হাসি দেখে সুজয়ের মনে হয় সে পৃথিবীর সব বাধা পার করতে পারে। কিন্তু তাদের এই মিষ্টি মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হল না। হঠাৎ লাইব্রেরিতে হাজির হয় লোরংয়ের মা। তিনি আজ নিজেই স্কুলে এসেছেন লোরংয়ের প্রগ্রেস চেক করতে। লোরং আর সুজয় যখন পাশাপাশি বসে খুব নিবিড়ভাবে পড়াশোনা করছিল, ঠিক সেই সময় তার মায়ের তীক্ষ্ণ কণ্ঠস্বর শোনা যায়, লোরং, এখানে কি হচ্ছে? লাইব্রেরির সেই শান্ত পরিবেশটা যেন এক নিমিষেই জমে বরফ হয়ে গেল। লোরংয়ের মা সামনে দাঁড়িয়ে আছেন, আর তার চোখে আগুনের শিখা। লোরংকে মিস চেনের বদলে এক জুনিয়র মেয়ের সাথে এভাবে নিবিড়ভাবে পড়তে দেখে তিনি নিজেকে সামলাতে পারলেন না। তিনি চিৎকার করে বলে উঠলেন, লোরং, এই মেয়েটি কে? আর তুমি এখানে কি করছো?
তোমার তো এখন মিস চেনের বাড়িতে থাকার কথা ছিল। লোরং স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে কোনো উত্তর খুঁজে পাচ্ছিল না। ঠিক তখনই সবাইকে অবাক করে দিয়ে সুজাই উঠে দাঁড়াল। সুজাই খুব বিনয়ের সাথে কিন্তু দৃঢ়ভাবে বলল, আন্টি, আমি সুজাই। লোরং ভাইয়া আমার কাছে ইংরেজি পড়ছেন না, বরং আমরা একে অপরকে সাহায্য করছি। লোরং ভাইয়া আমাকে ফিজিক্স আর ম্যাথ শেখাচ্ছেন, আর আমি ওনাকে ইংরেজির কিছু সহজ টিপস দিচ্ছি। একেই বলে মিউচুয়াল প্রোগ্রেস। লোরংয়ের মা ভ্রুকুচকে সুজাইয়ের দিকে তাকালেন। তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে এক জুনিয়র মেয়ে ওকে কি শেখাবে। ওর জন্য আমি সেরা টিচার রেখেছি। সুজাই দমে গেল না। সে লোরংয়ের সেই বিশেষ নোটবুকটা লোরংয়ের মায়ের দিকে এগিয়ে দিয়ে বলল, আন্টি, এই খাতাটা দেখুন। লোরং ভাইয়া গত এক সপ্তাহে ইংরেজির যে ইমপ্রুভমেন্ট করেছেন তা হয়তো কোনো বড় টিচারও করাতে পারতেন না। তিনি আজ ক্লাসে টপারদের মতো পারফর্ম করেছেন। মায়ের হাত কাঁপতে শুরু করল খাতাটা উল্টাতে গিয়ে। তিনি লোরংয়ের হাতের লেখা আর গ্রামারের কঠিন লজিকগুলো দেখে অবাক হয়ে গেলেন। লোরং প্রথমবারের মতো সাহস করে বলল, মা, সুজাই আমাকে ছোট ভাবে না, সে আমাকে বিশ্বাস করে, আর সেই বিশ্বাসটাই আমাকে ভালো করতে সাহায্য করছে। পরিবেশটা একটু শান্ত হল ঠিকই, কিন্তু লোরংয়ের মা কি সত্যিই সুজাইকে মেনে নিলেন? তিনি কোনো কথা না বলে লাইব্রেরি থেকে বেরিয়ে গেলেন। লোরং আর সুজাই জানে লড়াইটা এখনও শেষ হয়নি, কারণ সামনেই আসছে বড় পরীক্ষা, যেখানে লোরংকে প্রমাণ করতে হবে যে সুজাইয়ের এই পদ্ধতিই সেরা। তারা কি পারবে মায়ের এই কঠিন পাহাড়কে জয় করতে? লাইব্রেরির সেই ঘটনার পর লোরংয়ের বাড়িতে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। তার মা সরাসরি কিছু না বললেও লোরং বুঝতে পারছিল যে তার প্রতিটি পদক্ষেপের ওপর নজর রাখা হচ্ছে। বড় পরীক্ষা আর মাত্র কয়েকদিন বাকি। এটাই সেই শেষ সুযোগ যেখানে লোরংকে তার মেধা আর সুজাইয়ের শিক্ষাদানের ক্ষমতা প্রমাণ করতে হবে। লোরং আর সুজাইয়ের দেখা হওয়া এখন আরও কঠিন হয়ে পড়েছে, তাই তারা বেছে নিল প্রযুক্তির সাহায্য। মাঝরাত পর্যন্ত তারা ভিডিও কলে পড়াশোনা চালিয়ে যেতে লাগল। সুজাই নিজের পরীক্ষার চাপ সামলেও লোরংয়ের জন্য লাস্ট মিনিট সাজেশন তৈরি করে দিচ্ছিল। ভিডিও কলে লোরং যখন ক্লান্তিতে চোখ বুজে ফেলত, তখন সুজাই মজার কোনো জোকস শুনিয়ে বা গান গিয়ে তাকে জাগিয়ে রাখত। লোরং অবাক হয়ে ভাবত, কিভাবে একটা মেয়ে তার জন্য এত কিছু করতে পারে। সুজাই বলতো, তুমি হারলে কিন্তু আমিও হেরে যাব লোরং, কারণ আমি তোমার টিউটার। লোরংয়ের মনে হতো এই পৃথিবীতে সুজাই একমাত্র মানুষ যে তাকে ভাইয়ের সাথে তুলনা না করে শুধু লোরং হিসেবে ভালোবাসে। পরীক্ষার আগের দিন রাতে লোরংয়ের মা তার ঘরে এলেন। তিনি তার হাতে লোরংয়ের বাস্কেটবলটা নিয়ে দাঁড়িয়েছিলেন। তিনি ঠান্ডা গলায় বললেন, কালকের পরীক্ষার রেজাল্টের ওপর নির্ভর করবে এই বলটা তোমার হাতে ফিরবে নাকি আবর্জনার স্তূপে যাবে। মায়ের এই কথা লোরংকে ভয় দেখাল না, বরং তাকে আরও জেদি করে তুলল। পরের দিন সকালে পরীক্ষার হলের সামনে সুজাইয়ের সাথে লোরংয়ের দেখা হল। সুজাই কোনো কথা না বলে লোরংয়ের হাতে একটা ছোট্ট চিরকুট ধরিয়ে দিল। তাতে লেখা ছিল, জাস্ট বি দ্য কিং ইউ ওয়ার অন দ্য বাস্কেটবল কোর্ট। লোরং গভীর একটা শ্বাস নিয়ে হলের ভেতরে ঢুকে গেল। প্রশ্নপত্র হাতে পাওয়ার পর লোরংয়ের মুখে এক চিলটে হাসি ফুটে উঠল। সে দেখল সুজাই তাকে যে কঠিন লজিকগুলো শিখিয়েছিল ঠিক সেগুলোই পরীক্ষায় এসেছে। লোরংয়ের কলম যেন ঝড়ের গতিতে চলতে শুরু করল। কিন্তু ঠিক পরীক্ষার মাঝপথেই এক বিপত্তি ঘটল। লোরং কি পারবে শেষ পর্যন্ত পরীক্ষাটা ঠিকভাবে শেষ করতে? পরীক্ষার হল তখন পিনপতন নীরব। লোরংয়ের কলম চলছিল ঝড়ের গতিতে। সুজাইয়ের শিখিয়ে দেওয়া প্রতিটি নিয়ম তার মাথায় যেন জীবন্ত হয়ে উঠছিল। কিন্তু ঠিক সেই সময় ঘটল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। লোরংয়ের ঠিক পেছনের ছাত্রটি বারবার তাকে ফিসফিস করে উত্তরের জন্য বিরক্ত করছিল। লোরং যখন তাকে মানা করে, ঠিক সেই সময় ইনভিজিলেটরের নজরে পড়ে যায় তারা। টিচার লোরংয়ের কাছে এসে দাঁড়ালেন। গম্ভীর গলায় বললেন, জ্যাং লোরং, তুমি কি অন্যকে সাহায্য করার চেষ্টা করছ? তোমার খাতাটা এক্ষুনি কেড়ে নেওয়া হতে পারে। লোরংয়ের কপালে ঘাম জমে উঠল। একবার যদি তার খাতা কেড়ে নেওয়া হয়, তবে তার সব স্বপ্ন, সুজাইয়ের পরিশ্রম আর বাস্কেটবল সবই এক নিমিষে শেষ হয়ে যাবে। লোরং খুব শান্তভাবে টিচারকে জানালো যে সে শুধু নিজের পরীক্ষা দিচ্ছে। টিচার কড়া নজরে তাকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে চলে গেলেন। লোরং বুঝতে পারল তাকে এখন আরও সতর্ক হতে হবে। এদিকে হলের বাইরে সুজাই পায়চারি করছে। তার নিজের পরীক্ষা শেষ হয়ে গেলেও তার মন পড়ে আছে লোরংয়ের হলের ভেতর। সে মনে মনে শুধু প্রার্থনা করছে যেন লোরং কোনো বিপদে না পড়ে। পরীক্ষার শেষ বেল বাজল। লোরং যখন হল থেকে বেরিয়ে এলো, তার মুখ ছিল গম্ভীর। সুজাই দৌড়ে গিয়ে জিজ্ঞেস করল, কেমন হলো লোরং, সব ঠিক আছে তো? লোরং কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ হেসে ফেলল।
সে সুজাইকে সেই বিপদের কথা জানালো এবং বলল যে সে শেষ পর্যন্ত সব প্রশ্নের উত্তর দিয়ে এসেছে। সুজাইয়ের চোখে তখন খুশির জল। কিন্তু লড়াইয়ের শেষ তো এখানেই নয়, এখন শুরু হলো রেজাল্টের জন্য সেই দীর্ঘ প্রতীক্ষা। এই কয়েকটা দিন লোরং আর সুজাইয়ের জন্য ছিল সবচেয়ে কঠিন। লোরংয়ের মা কি রেজাল্ট আসার আগে তার বাস্কেটবলটা ফেরত দেবেন, নাকি লোরংকে আরও বড় কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে? ঠিক 3 দিন পর স্কুলে রেজাল্ট ঘোষণা হওয়ার দিন এলো। নোটিশ বোর্ডের সামনে ভিড় জমিয়েছে সব ছাত্রছাত্রীরা। সুজাই আর লোরং ভিড় ঠেলে এগিয়ে গেল। লোরংয়ের নাম কি টপ লিস্টে থাকবে, নাকি সব পরিশ্রম ব্যর্থ হয়ে যাবে? নোটিশ বোর্ডের সামনে যেন তিল ধারণের জায়গা নেই। সবার চোখে মুখে উত্তেজনা আর ভয়। লোরং আর সুজাই একদম সামনে গিয়ে দাঁড়াল। সুজাইয়ের হাত কাঁপছে, আর লোরং বুক ভরা নিঃশ্বাস নিয়ে তালিকার একদম ওপরের দিকে চোখ রাখল। একদম ওপরে, যেখানে সাধারণত স্কুলের টপারদের নাম থাকে, সেখানে বড় বড় অক্ষরে লেখা জ্যাং লোরং প্রথম স্থান, ইংরেজি। লোরং শুধু পাশ করেনি, সে সারা স্কুলের মধ্যে ইংরেজিতে সর্বোচ্চ নম্বর পেয়েছে। পুরো স্কুলে যেন শোরগোল পড়ে গেল। যে ছেলেকে সবাই ইংরেজিতে দুর্বল বলতো, সে আজ সবাইকে পেছনে ফেলে দিয়েছে। সুজাই খুশিতে চিৎকার করে উঠল, তার পরিশ্রম আজ সার্থক। লোরং স্তব্ধ হয়ে তালিকার দিকে তাকিয়েছিল। তার মনে পড়ে যাচ্ছিল সেই রাতগুলোর কথা, সুজাইয়ের সেই চকলেট আর অনুপ্রেরণার কথা। ঠিক সেই সময় সেখানে উপস্থিত হলেন স্কুলের প্রিন্সিপাল আর লোরংয়ের মা। প্রিন্সিপাল লোরংয়ের মাকে অভিনন্দন জানিয়ে বললেন, আপনার ছেলে আজ অসাধ্য সাধন করেছে, ওর ইংরেজি খাতাটা একটা আর্ট পিস। লোরংয়ের মা ছেলের দিকে তাকিয়ে রইলেন। তার চোখে আজ তুলনা বা অবজ্ঞা নেই, বরং এক অজানা গর্বের জল চিকচিক করছে। তিনি লোরংয়ের কাছে এসে খুব ধীরে বললেন, আমি ভুল ছিলাম লোরং, তোমার একটা নিজস্ব পরিচয় আছে, আর সেটা আজ তুমি প্রমাণ করেছ। মা পকেট থেকে সেই বাস্কেটবল কোর্টের চাবিটা বের করে লোরংয়ের হাতে দিলেন। লোরং মায়ের দিকে তাকিয়ে হেসে ফেলল, কিন্তু তার চোখ তখন খুঁজছে সুজাইকে। সে বুঝতে পারল এই জয়টা শুধু তার একার নয়, এটা সুজাইয়ের বিশ্বাসের জয়। বিকেলের পড়ন্ত রোদে বাস্কেটবল কোর্টের ধারে লোরং আর সুজাই একা বসেছিল। লোরং সুজাইয়ের দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ সুজাই, আমার উপর বিশ্বাস রাখার জন্য। সুজাই হাসি মুখে উত্তর দিল, আমি তো আগেই বলেছিলাম তুমি সেরা। কিন্তু গল্পের কি এখানেই শেষ? লোরং আর সুজাই কি এখন শুধু টিউটার আর স্টুডেন্ট হয়েই থাকবে, নাকি এই বাস্কেটবল কোর্ট সাক্ষী থাকবে এক নতুন অনুভূতির? বাস্কেটবল কোর্টে বিকেলের নরম আলো ছড়িয়ে পড়েছে। লোরংয়ের হাতে সেই চাবি, যা তার স্বাধীনতার প্রতীক। কিন্তু আজ লোরংয়ের কাছে সেই জয়ের চেয়েও দামি হল তার পাশে বসে থাকা মেয়েটি, সুজাই, যে তাকে অন্ধকার থেকে আলোয় টেনে এনেছে। লোরং বুঝতে পেরেছে জীবনে টপার হওয়াটাই সব নয়, এমন একজনকে পাওয়া ভাগ্যের ব্যাপার যে আপনার দুর্বলতাকেও শক্তিতে রূপান্তর করতে পারে। লোরং পকেট থেকে সেই প্রথম দিনের ডায়েরিটা বের করে সুজাইয়ের দিকে বাড়িয়ে দিয়ে বলল, আমি এখন ইংরেজি পারি, কিন্তু আমার জীবনের সবচেয়ে কঠিন গ্রামারটা এখনও শিখতে বাকি। সুজাই অবাক হয়ে জিজ্ঞেস করল, সেটা কি? লোরং হাসল, কিভাবে একজনের সারা জীবনের জন্য টিউটার হয়ে থাকা যায়? সুজাই লজ্জায় মুখ নিচু করল। তাদের মধ্যে সেই চিরচেনা মিউচুয়াল প্রোগ্রেস আজ এক নতুন সংজ্ঞায় রূপ নিল। এখন আর শুধু ফিজিক্স বা ইংলিশ নয়, এখন তারা একে অপরের জীবনকে সুন্দর করার পরীক্ষায় সামিল। স্কুলের করিডর দিয়ে যাওয়ার সময় এখন আর কেউ লোরংকে অবজ্ঞার চোখে দেখে না। এমনকি লোরংয়ের ভাই ললিও এখন সুজাইয়ের ভক্ত হয়ে উঠেছে। লোরংয়ের মা এখন ছোট ছেলের সাথে বড় ছেলের তুলনা করেন না, বরং গর্ব করে বলেন, আমার দুই ছেলেই তাদের নিজস্ব পথে সেরা। গল্পের শেষে আমরা দেখতে পাই লোরং আর সুজাই সেই ক্রস রোডে দাঁড়িয়ে আছে, যেখানে তারা প্রথম দেখা করেছিল। সুজাই লোরংকে বলছে, পরের সপ্তাহে কিন্তু ম্যাথের পরীক্ষা, আমি যেন আবার ফেল না করি। লোরং হাসি মুখে সুজাইয়ের ব্যাগটা কাঁধে নিয়ে বলল, চিন্তা করো না মিস ইউ, আপনার স্টুডেন্ট এখন আপনার পাশেই আছে। জীবন আমাদের অনেকবার পরীক্ষা